মিলননগরের সোনা দোকানে ডাকাতির 24 ঘন্টা কেটে গেলেও দুষ্কৃতীর নাগাল পেল না পুলিশ। ডাকাতির পর সকাল থেকেই তেমনভাবে পুলিশ বা নিরাপত্তা আধিকারিকদের দেখা যায়নি। তমলুকের মিলননগরের সোনা দোকানে ডাকাতির পর 24 ঘন্টা কেটে গেলেও এখনো দুষ্কৃতীর নাগাল পেল না পুলিশ। এই ঘটনার পর মঙ্গলবার দোকান বন্ধ, দোকানের সামনে বসেছে হাট, জনজীবন স্বাভাবিক। তবে সোমবারের এই ঘটনার পর মুখ খুলতে চাচ্ছে না কেউ। আতঙ্কিত তো আছি, বাজারে আতঙ্ক থাকুন। একটা সোনা দোকানে চুরি দিয়ে বন্দুক দেখিয়ে তাকে হাত পা বেঁধে সোনা দানা লুটপুট করে চলে গেছে, আমাদের আতঙ্ক তো হবেই। গতকালকের পর পুলিশকে কি দেখেছেন? গতকালকে পুলিশ ছিল, কিন্তু আজকে কোনো পুলিশ আসেনি। রাত্রে পুলিশ এসেছিল 3 জন, এমনি দোকানদারের সঙ্গে জাস্ট কথাবার্তা জিজ্ঞাসা করে তারা পালিয়ে যায়। দুষ্কৃতীকে কি গ্রেপ্তার করতে পেরেছে? করতে পারেনি, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের মধ্যেই আছি আমরা। কি চাচ্ছেন কি? আমরা চাই যাতে দ্রুত ধরা পড়ুক। আমরা চাই এটা যাতে প্রশাসন যাতে তাড়াতাড়ি কাজটা করতে পারে, সেই প্রশাসনের উপর আমরা ভরসা আছি। 24 ঘন্টা কেটে গেল, তো একটা তো 24 ঘন্টা তো কেটে গেছে, আমরা এখনো কোনো খবরই নাই আমাদের কাছে। হ্যাঁ, পুলিশ এখনো পর্যন্ত আজ তো সকালে আসেনি পুলিশ। একদম কী করে পুলিশ, তারা প্রশাসন তারাই জানে। এই ডাকাতির পর মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে না কোনো পুলিশ বা নিরাপত্তা আধিকারিকদের। এখন তো আতঙ্ক তো আছে, 2-3 দিন আগে এমনি আসছে গেছে দেখেছি, তারপর আতঙ্ক আছে এমনি। আমাদের তো ভয় তো লাগবে, দুষ্কৃতীরা আসতেছে এইরকমই, যে আমাদের পুলিশ প্রশাসন যদি একটু প্রটেক্ট দেওয়া থাকে মোটামুটি খুব ভালো লাগে। তাহলে গতকালকের পর আজ 24 ঘন্টা কেটে গেল, দুষ্কৃতীকে কি গ্রেপ্তার এখনো করতে পেরেছে? পর্যন্ত ধরা তো কোনো হয়নি, আমরা কোনো তো খবর পাইনি এখন। আতঙ্কের মধ্যে রয়েছে? হ্যাঁ, আতঙ্ক তো আছে, আতঙ্ক তো একটা থাকবেই আমাদের মধ্যে। এই এত বড় বাজার, এটা তো নিরাপত্তার একটা তো দরকার রয়েছে। সেটা তো দরকার, সরকার পক্ষ বা থানায় কোনো যদি আমাদের কোনো প্রোটেক্ট দেয় সেটা খুব ভালো লাগে। কিন্তু এই ছোটো মানে মাঝারি বাজারে এইরকম ডাকাতি দিন দুপুরে 9টার সময় হয়ে যায়, আমরাই তো ভাবতে পারি না, দোকানদার তো আতঙ্কের মধ্যেই থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।